হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে তো আসতে একটু দেরি হয়ে গেছে আর রোদ উঠে গেছে প্রচণ্ড। গাছগুলোর তো অবস্থা একদম খারাপ। চারদিকে দেখতে পাচ্ছি গাছগুলো খুবই নেতিয়ে পড়ে আছে। এই দেখুন, কালকে এত জল দিয়ে গেছি, আসলে বিকেলবেলায় এখন কিন্তু একটু জল দেওয়ার প্রয়োজন পড়ছে। আর এই দিকে দেখুন কি দারুণ লাগছে, ফুলগুলো তো সত্যিই একদম অপূর্ব হয়ে ফুটেছে, মানে ওদের থেকে কিন্তু চোখ আর সরানো যাচ্ছে না, এত সুন্দর হয়ে ফুটেছে। তো আজকে আপনাদের প্রথমেই একটা ইনফরমেশান দিয়ে রাখি, কালকে কিন্তু ভিডিও দিতে পারবো না মনে হচ্ছে, পারবোই না, কালকে সম্ভব হবে না। পরশুদিন আবার যেমন দিই তেমনই দেওয়ার চেষ্টা করব। আর এদিকে এই দেখুন, শশা গাছগুলোতে কিন্তু একদম শশা হলো না, ফালতু ফালতু এখানে রেখে আর কোনো লাভ নেই। এই যে উঠিয়ে ফেললাম, একটা মাত্র শশাই যে ওঠানোর সময় পেয়েছি। আর গাছগুলোতে মনে হচ্ছে না শশা হবে, আর গাছগুলো দেখুন কেমনও হয়ে গেছে, বরং এখানে অন্য কিছু আবার বসানো যাবে। আর আজকে এই যে আপনাদেরকে আমি জমির খোঁজ দেব, তাও আবার বিনা পয়সায়। ভাবুন, শহরের ওপর এক টুকরো জমি, তার মধ্যে আবার যদি সেটা বিনা পয়সায় পাওয়া যায়, তাহলে তো তার থেকে ভালো আর কিছু হয় না। তো এই যে আমার এক দিদিভাই কালকে কমেন্টে বলেছ যে তোমার ছাদটাকে দেখলে মনে হয় যেন একটা জমি। আসলেই কিন্তু প্রত্যেকের ছাদই আমার মনে হয় শহরের ওপর এই যে এক টুকরো জমি। আর এই যে শহরে আমরা যারা থাকি, জায়গার তো ভীষণই অভাব, সেখানে যদি এইরকম ফ্রিতে এক টুকরো জমি পাওয়া যায় আমাদের হাতে, আর সেই জমিটাকে কি ইউটিলাইজ না করে ফেলে রাখা উচিত বলুন তো? যতটা সম্ভব সেটাকে ইউটিলাইজ ভালোভাবে করার দরকার। তো আসলে আমার মনে হয় এই যে ছাদ তো অবশ্যই আমাদের একটা জমি, আর সেটা এমনি জমির থেকেও ভীষণ উর্বর একটা জমি। কারণ এই যে নিচে যে জমিটা আমাদের নিচে থাকে, মানে আমরা যখন গার্ডেন করি, দেখবেন নিচের গার্ডেনের যে গাছগুলো হয়, কত পোকামাকড়ের আক্রমণ হয়, প্রচুর পোকামাকড়ের আক্রমণ হয়, বিভিন্ন রকমের পোকা। কিন্তু ছাদে সেই রকম কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয় না। হয় না তা নয়, অবশ্যই হয়, কিন্তু অনেকটা কম নিচের তুলনায়। তো তাহলেই এটা কতটা উর্বর একটা জমি। আর এখানের যে মাটি আমরা তৈরি করি, সেটা তো ভীষণই আরোই উর্বর। তো এই রকম একটা জমিকে ফেলে না রেখে সেটাকে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে ইউটিলাইজ করতে পারি। যদি কেউ চান যে এটাকে কমার্শিয়ালি ইউটিলাইজ করব, তাও কিন্তু সে করতে পারেন। মানে যাদের গার্ডেনিংয়ের শখ আছে, বা গাছ লাগাতে যে ভালোবাসেন, সবজি করতে ভালোবাসেন, আবার যারা একটুখানি ভাবতে পারেন এরকমভাবেও যে ছাদটাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু ইনকামও করতে পারেন। হ্যাঁ, সেটাও করা যেতে পারে, যদিও ব্যাপারটা শুনলে একটু আজবই মনে হবে, কিন্তু ভালো করে ভেবে দেখলে দেখা যায় এটা যদি কেউ করতে পারে তাহলে কিন্তু একদম উদাহরণ হয়ে যাবে। যেমন ধরুন, যদি কেউ চায় আমি ঘরে বসে বসেই এই যে ছাদে তো বাগান করছি, প্রত্যেকটা সিজনাল সবজি আমি পুরো ছাদটা জুড়ে করব। যে কোনো একটা সবজি করলো, সে হয় বেগুন করলো, নয় উচ্ছে করলো, নয় লঙ্কা করলো, এইরকম যে কোনো সিজনাল সবজিগুলো তো খুব সহজে হয়। কেউ ডাঁটা করতে পারেন, কেউ পুঁই শাক করতে পারেন, কুমড়ো শাক করতে পারেন। এইরকমভাবে যদি ছাদ জুড়ে করা হয়, সে কিন্তু ওটাকে নিয়ে কমার্শিয়ালিও ভাবতে পারে। শুধু এই যে আমরা একটু শখে নয়, সেটা কিন্তু প্রয়োজনও মেটাতে পারে। আর এটা যদি কেউ করতে পারেন বা করা যেতে পারে, তাহলে কিন্তু একটা দারুণ ব্যাপার হবে। আর সেটা কিন্তু একেবারে একটা দৃষ্টান্তও হতে পারে। এটাও অনেকেই করতে পারেন যারা বিভিন্ন কাজ করছেন, তার পাশাপাশি এই যে ছাদে এটা করতেই পারেন।
আর তাছাড়া পরিবারের চাহিদা মেটানোর জন্য যে সবজি, সেটা তো খুবই ইজিলি আমরা যে কেউ করতে পারি। সেটা করার জন্যে তো খুব বেশি সময় বা খুব বেশি পরিশ্রম, খুব বেশি অর্থব্যয় কোনোটাই করতে হয় না। সেটা তো আমি বারবার সব সময়ই বলি যে সেটা খুব ইজিলি করা যেতে পারে। তো এই যে এতখানি জমি আমাদের অনেকের হাতেই আছে, যেমন ধরুন আমাদের শহরের কথাই বলি, যেখানে এক টুকরো জমি পেতে মাথা কুটে মরতে হয়, মানে হাতের নাগাল পাওয়া সেটা সম্ভব হয় না, এতটাই দাম জমির। সেখানে কিন্তু আমাদের হাতে এই যে এত এত জমি পড়ে আছে, আমরা সেই দিকে নজরই দিচ্ছি না। কারণ ছাদটা তো মোটামুটি সবার কাছেই থাকে, এই যে অনেকের কাছেই থাকে, সবার কাছে থাকে বললে ভুল হবে, যারা ফ্ল্যাটে থাকেন তাদের তো ছাদের একটু প্রবলেম। তো যাদেরও আছে, এই যে আমি যখন ছাদে উঠি চারদিকে তাকাই, আমার মনে হয় যদি সব ছাদগুলো এরকম সবুজ হয়ে যেত কি দারুণ দেখতে লাগতো। মানে নিচে যেমন একটা প্রকৃতির সবুজ, তেমন যেন ওপরে উঠলেও আর একটা প্রকৃতি ওখানে চারদিকটা সবুজ হয়ে থাকলে কতই না ভালো লাগতো। তাছাড়া এই যে ইট কাঠ পাথরের জঙ্গলে যে আমরা থাকি, প্রত্যেকে যদি একটু করে সবুজ ছাদে বানিয়ে রাখেন, তাহলে যখন খুশি, এই যে আমরা যখন ছাদে যাই সকালে হোক বা বিকালে হোক, গেলে কিন্তু মনটা একেবারে ভরে যায়। তো যাই হোক, যার যার যেখানে নেশা সে তো সেটাই করবেন। আমার যেমন ছাদ বাগান ভালো লাগে, আমি বাগান করছি, আমার বন্ধুদের বাগান ভালো লাগে, আপনারা বাগান করছেন। আবার যাদের অন্য কিছু ভালো লাগে তারা অন্য কিছু করছে। কারোর ভালো লাগার সাথেই কারোর ভালো লাগা মিলবে না। আমার যেমন যেখানেই ফাঁকা ছাদ দেখি সেখানেই মনে হয়, ইস কেন যে একটু বাগান করেনি, কেন যে একটু গাছ লাগাইনি। আমার যদি এত বড় আর একটা ছাদ থাকতো, তাহলে আমি মনে হয় আরও গাছ লাগিয়ে দিতাম। মানে যত জায়গা পেতাম গাছ আমি কোথাও বাদ দিতাম না, শুধু লাগিয়েই যেতাম। তো এমন অনেকেই দেখবেন আছেন যারা কি করবেন ভেবে পাচ্ছেন না, একদম ফাঁকা, মনে হয় কিছু করলে ভালো হয়, কিন্তু কিছু করা সম্ভব হয়ে উঠছে না। অনেকের পক্ষে অনেকটা পুঁজি দিয়ে কোনো কিছু করা সম্ভব হয় না। তো এই সব প্রবলেমের সলভ হচ্ছে ছাদ বাগান, যেটা আপনি একদম অনায়াসে করতে পারবেন। না আপনার প্রচুর পুঁজি লাগবে, না আপনার প্রচুর শ্রম লাগবে, আপনার যতটুকু খুশি আপনি ততটুকুই করতে পারবেন। আর সেটা তো একবার করা শুরু করলে আস্তে আস্তে তারপরে এই যে যেভাবে বাগানটাকে আমি করি এরকম করতে গেলে এক সময় আপনি প্রচুর গাছও করতে পারবেন। আর দেখবেন কোনো খরচা ছাড়াই সেটা করতে পারছেন বাড়ির সব জিনিসপত্র দিয়েই। তো খুব সহজেই কিন্তু এইসব করা যেতে পারে, যদি তার ইচ্ছে থাকে, আর যদি বাগানে অবশ্যই ভালো লাগা থাকে। কারণ আমরা যে কোনো কাজই করব, ভালো লাগা না থাকলে কিন্তু সেই কাজে সাকসেসফুল হওয়া খুব মুশকিল। কারণ সেই ডেডিকেশান যদি না থাকে আপনার কাজের প্রতি, সেখানে কখনোই সাকসেসফুল হওয়া যাবে না। সেটা যেই কাজই হোক না কেন, বা হোক বাগান বা হোক অন্য কিছু, যখনই আপনি কোনো ভালো লাগার কাজ করবেন, দেখবেন যেখানে সেখানে আপনি যদি ফুল এফোর্টটা দিতে পারেন, তাহলে কিন্তু সেখানে আপনি সাকসেস হতে পারবেন। কিন্তু ওই করার মতো হলো করলাম, ইচ্ছে হলো করলাম, না হলো না করলাম, এই রকমভাবে যদি আমরা গুরুত্ব না দিয়ে কাজটা করি, সেই কাজে সফলতা কিন্তু আসাটা সত্যিই মুশকিল। তো যাদের কাছে এই যে এই রকম এক টুকরো বিনা পয়সার জমি রয়েছে, তারা কিন্তু একদম অবহেলা করবেন না। দেখুন অনেকে হয়তো মন থেকে চেয়েও এরকম এক টুকরো জমি পায় না, কারণ এমন অনেকেই আছেন যারা বাগান করতে ভীষণ ভালোবাসেন, ফ্ল্যাটে থাকেন, তাদের একটু ছাদ নেই বলে তারা কিন্তু বাগানটা সুন্দর করে করতে পারে না। আর যাদের কাছে আছে, আমরা অনেক সময় হাতে পেয়েও কিন্তু ওটাকে অবহেলা করি। তো আমরা তো অনেকেই আমাদের সেই এক টুকরো জমিকে একেবারে এক টুকরো স্বর্গ বানিয়ে ফেলেছি। তো এখনও যারা সেই স্বর্গে পৌঁছাননি, মানে সেই স্বর্গ নিজের হাতের মুঠোয় আনতে পারেননি, তারা আর দেরি না করে আপনারাও আপনাদের ওই এক টুকরো জমিকে একেবারে স্বর্গ বানিয়ে ফেলুন। আর একটা বাগান হচ্ছে একটা দারুণ এনগেজমেন্ট।
এই যে এত সুন্দর একটা ভালো লাগার এনগেজমেন্ট আমার মনে হয় বাগান ছাড়া অন্য জায়গায় আর পাওয়া সম্ভবই নয়। কারণ আমরা যেখানেই যাই না কেন, সেটা হোক আমাদের চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, বন্ধুবান্ধব, যেখানেই আমরা যাব না কেন দেখবেন সেখানে একটু ভালো লাগাও যেমন থাকে, একটু খারাপ লাগাও কিন্তু বিভিন্ন সময় এসে পড়ে। বাগানই একমাত্র এমন জিনিস যাদের আমরা একটুখানি কেয়ার করলে ওরা কিন্তু একেবারে ভরিয়ে দেয়। ওখান থেকে আমাদের রিটার্ন খারাপ লাগাটা খুব কমই আসে, আমরা কিন্তু ভালো লাগাটাই সব সময় পাই। তো এত সুন্দর এনগেজমেন্ট একটা আমাদের নিজেদের হাতে থাকতে সেটাকে আমরা মিস করব কেন? মানে আমাদের মিস করা উচিতই নয় লাইফে। তাই আমার মনে হয় সব কিছুর সাথে একটুখানি বাগান কিন্তু করা দরকার প্রত্যেকের। এই যে ওদের প্রত্যেক দিনের একটু একটু বেড়ে ওঠা, এগুলো দেখলে আমাদেরও মনটা ভালো হয়ে যায়। তো আর এখানে যে গাছগুলো আমি উঠিয়ে ফেলেছিলাম, আজকে একটুখানি আমি এখানে খুঁড়ে যাব, কারণ মাটিটা বেশ দেখছি শক্ত হয়ে গেছে। তাছাড়া এই যে এখানে ছিল আগে আখ গাছ, তো আখ তো পুরো উঠিয়ে দিয়েছি এখান থেকে, কিন্তু গোড়াগুলো এখনও মনে হচ্ছে ভেতরে একটু একটু থেকে গেছে। তাছাড়া দেখবেন আমরা কিন্তু সব সময় নতুনের খোঁজে থাকি, নতুন কিছু পেতে আমাদের ভীষণ ভালো লাগে। তো সেটা কিন্তু বাগান আমাদের প্রত্যেক দিন দেয়, কারণ বাগান প্রত্যেক দিন আপডেট হতে থাকে। আর আজকে আমরা যেটা দেখলাম কালকেই কিন্তু অন্য দেখতে পাই, আর তখনই আমাদের মনটা ভালো হয়ে যায়। তো আমি তো অনেক বকবক করে ফেলেছি, এইবার আমার যাবার পালা। আর কালকে তো আপনাদের সাথে দেখা হচ্ছে না, আবার পরশু দিন দেখা হবে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।